أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا الشيطان للإنسان عدو مبين وكذلك يجتبيك ربك فيعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما إبراهيم وإسحاق كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق ربك عليم حكيم صدق الله العظيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به
ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فقد قال الله تعالى أيضا في كتاب شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا محمد بشر ليس كالبشر يقوت حجر ليس كالحجر محبت بولين اللهم صل على وعلى آل سيدنا وجر قدمه أوصيلات حبيب ذات نبجار وجر قدمه أوصيلات حبيب ذات نبجار সেজে মোদের দয়ার নবী আসেন শুয়ে মদিনায় আল্লাহুম্মা وعلى آله मेरे आँखों के पुतली में जलवा है मोहम्मद का मेरे दिल के नक्शा है मोहम्मद का मोहब्बत बोले अल्लाह وعلى آله صلى الله عليه وسلم
সম্মানীয় আজকের মাহফিলের সভাপতি মহতারাম মাওলানা হযরত আজকের এই মাহফিলের মেম্বারের বাসা হাফিজে কোরআন আলেম দ্বীন, বিশেষ করে আপনাদের মসজিদের ইমাম হাফিজ কারি মোহাম্মদ আশিকুর রহমান, উপস্থিত আমার দিনদার নামাজি ফেরেশগার মুমিন মুত্তাকি আল্লাহ ওয়াজির ভাই, পর্দানশীনা আল্লাহ আম্মা জান কবুল। আল্লাহ তাবারক তাআলার দরবারে কোটি কোটি শুকরিয়া, যিনি রহমত করে আমাদেরকে রহমতি মজলিসে দেশপুর বাগানে বসবার মতো তৌফিক এনায়েত করেছেন। এই জন্য সবাই শুকরিয়া আদায় করেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন ঈমান দিয়ে, আমাদেরকে যেতে হবে ঈমান নিয়ে। পৃথিবীর জন্য যা কিছু আছে, যা কিছু দেখছি, সবচেয়ে দামি বস্তু হলো ঈমান। এখন আমাদের 24টা ঘন্টা প্রচন্ড হারে একটা চেষ্টা চালিয়ে যেতে হবে, কি করলে ঈমান তৈরি হয়, কি করলে ঈমান মজবুত হয়, কি করলে ঈমান বাড়ানো যায়। দরুদ শরীফ পড়লে ঈমান মজবুত হয়, দরুদ শরীফ পড়লে ঈমান বাড়ানো যায়, কলমা শরীফ পড়লে ঈমান মজবুত হয়, কলমা শরীফ পড়লে ঈমান বাড়ানো যায়, নেকি বেড়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়। তো আমরা যখন রাস্তায় যাব, বাজারে যাব, মাঠে যাব, হাটে যাব, দোকানদারি করব, বাড়িতে যাব, শুয়ে পড়বো, বসে থাকবো, যখন সময় পাবো কমাস কম কলমা তো জানি সবাই, প্রত্যেকে কম বেশি কলমা, হয়তো একটু ভুল জানি কিন্তু সবাই জানে। তাহলে একবার কলেমা পড়লে 7তম আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সবচেয়ে উত্তম। এবং এই কলেমা একবার পড়লে, এই কলেমা এত পাওয়ার, একবার যখন আপনি পড়বেন আপনার জবান থেকে আল্লাহ পাক একটা ফেরেশতা নিযুক্ত করবেন, বার করে। সেই ফেরেশতার দুটো ডানা হবে আউয়াল থেকে আখের পর্যন্ত। একবার কলেমা পড়লে একটা ফেরেশতা আপনার জবান থেকে আল্লাহ বার করে দেবে, সেই ফেরেশতার দুটো ডানা হবে আউয়াল থেকে আখের পর্যন্ত। এই ফেরেশতা আল্লাহর কাছে গুনগুন গুনগুন করে আওয়াজ দিয়ে থাকবে, আল্লাহ আরশে আজিমের গেটের কাছে গিয়ে আল্লাহ পাক বলবেন, ফেরেশতা তোমার কি হয়েছে? তো বলবে, আল্লাহ আপনার মুখ বান্দা কলেমা পড়েছে, এখন তার গুনাহ মাফ হয়নি, আপনি যতক্ষণ না মাফ করবেন আমি আওয়াজ দিতে থাকবো। আল্লাহ বললেন, ফেরেশতা আমি তো বিগত জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম, আর তোমার আমি আল্লাহ পাক 70,000 জবান দিলাম। কটা জবান? 70,000 জবান দিয়ে কিয়ামত পর্যন্ত এর মাগফিরাতের দোয়া চাইতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কলেমা প্রত্যেকদিন এক একবার পড়ার দরকার আছে না নাই? এই দুটো নামের পাওয়ার এত, এই দুটো নাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই দুটো নামের এত ক্ষমতা, তাম পৃথিবীর জমিনটাকে নিয়ে আর 7তম আসমান নিয়ে যদি এক পাল্লায় রাখা হয়, এই দুটো নাম যদি অপর পাল্লায় রাখা হয়, এই দুটো নামের পাল্লা ভারী হবে। 3-4 বুঝতে পেরেছি? আমি যা বলছি বুঝতে পারছেন? এত বড় কথা বলবো, মুসলমান যদি চুপ করে থাকে আর কি বলবো? আমি যতক্ষণ বলবো জোরে বলেন না সুবহানাল্লাহ, ওই কথাটা আর একটা কথা বলতে পারবো। এইটা যদি 50 বার বলি, 50টা কথা ছেড়ে যাবে, বাদ যাবে। তো আপনারা তো অসলা মানুষ, বোঝেন তো যে কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হয়। আসলে মানুষ মোবাইল থেকে থেকে সব ভুলিয়ে ফেলছে, প্রচুর মোবাইল দেখছে। মা বোনেরাও বিরাট মোবাইল দেখে, 3 ভাগ হয়েছিল তো লেখাপড়া জানে না,
আর এখনকার বোনেরা বিরাট জানে, ভাবিরা মারাত্মক জানে। তো মোবাইলে এমন গজব সিস্টেম উঠেছে এবং কিছু লেখালেখির দরকার নেই, শুধু বলবো অমুক জিনিসটা দেখবো তো সঙ্গে চলে যায় না। এই জন্য এখনকার লোক সব কঙ্কাল হয়ে আসে, মেয়ে ছেলে কঙ্কাল, বেড়া ছেলে কঙ্কাল, শুধু রাত জেগে দেবে সম্পর্ক। ভয় হয় কোন কোরআন হাদিসের কোনো কথা মাথায় ক্যাশ করছে। আচ্ছা, এখানে যদি ড্যান্স হারার মতো কি হতে পারে এখন মারামারি বেঁধে জানি তো হারবো কোথায়, আর গাড়ি হাজার হাজার গাড়ি আসছে ড্যান্স দেখবে। মেয়ে ছেলের শরীরে লাইট মারা হবে, হলুদ লাইট, লাল লাইট, আর কত রকমের লাইট, মারিবারের লাইট কাঁপাবে, মেয়ে ছেলে ঝাড়া মারবে, ঘুম থেকে পাগল। আল্লাহ জান্নাত কি হবে এই তো। হ্যাঁ, এখানে যারা আসে ইমানওয়ালা ছাড়া এখানে সুযোগ পায় না, এখানে আল্লাহর মুমিন বান্দা ছাড়া এখানে সুযোগ পায় না। বাসের লোক বিয়ারা লোক এখানে আসবে না, কারণ এখানে না ড্যান্স আর মনে নেই, নাচ নেই, গান নেই, এখানে হাফ প্যান্ট পরা মেয়ে নেই। এখানে শুধু একটা মন উঠবে, বাস করবে। এই ইমানদার ছাড়া এখানে উঠতে পারে লোক আসতে পারবে না। বেশি কি দেখবে, দেখার কিছু আছে কি? তাহলে যাদের একটু বুদ্ধি আছে, বোঝে সোঝে, তারা এখানে আনে, তারা এখানে কোনো ডান্স ফান্স কিচ্ছু হবে না, এরকম দু চার কথা বলে শেষ হয়। সেই জন্য আমি যে কথাগুলো বলবো, আপনারা জ্ঞানী মানুষ, প্রত্যেকটা তত্ত্ব বোঝার চেষ্টা করবে। যে বান্দা যত কষ্ট পাবে, যত কষ্ট করবে, আল্লাহ পাক তার কত নিয়ামতে ভরিয়ে দেবে। আমার রাসূলুল্লাহ কষ্ট পেয়েছেন, কষ্ট করেছেন, কিন্তু রাসূলুল্লাহ ছিলেন দোজাহানের বাদশাহ। পৃথিবীর জমিনে লক্ষ্য করলে বোঝা যাবে, সাহাবায়ে কেরামদের ইতিহাস দেখলে বোঝা যাবে, আল্লাহ রাসূলের সাহাবারা কত কষ্ট উঠিয়েছেন দুনিয়ার জমিনে। বিশ্ব নবী হাবিবুল্লাহ সাহাবাগণেরা এই দিনটাকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, দিনটাকে দুনিয়ায় প্রচার প্রসার করার জন্য সাহাবায়ে কেরাম টুকরা টুকরা হয়েছে, জীবন দিয়ে দিয়েছে, জান দিয়ে দিয়েছে, রাসূলুল্লাহ রক্ত দিয়ে দিয়েছে, কান্না মোবারক শহীদ করেছে, বিশ্ব নবী মাথা ফাটিয়েছে। ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, আমরা কেউ মাথা ফাটাইনি, আমরা কেউ টুকরা টুকরা হইনি, আমরা বিবিদেরকে দেওয়া করিনি, বাচ্চাদেরকে এতিম করিনি, এমনি পেয়ে গেছি ফাও ফাও, ফ্রি পেয়ে গেছি, ফ্রি ফ্রি মালের কোনো দাম নাই। এই হসপিটাল থেকে যারা বড়ি আনে, ক্যাপসুল আনে, কি হলো কালকে ফের যাবো, 2000 টাকার ঔষধ দিয়েছে, কালকে ফের যাবে। ও ঘুরেও গেল না, কোথায় ঘুরে গেছে, কি হয়েছে? এইটি যদি 2000 টাকাতে কিনে নিয়ে আসতো, ছুটে যেত আর প্রত্যেকটা লোকের জিজ্ঞাসা করতো, ভাই একটা কাগজ দিয়ে বলেছে রাস্তায়, ভাই ভাই আমার ঔষধের কাগজ, ভাই ভাই ভালো লাগে, ভাই 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 দেখেছি ভাই, সেই যে ভ্যানে দিই সেই ভ্যান বাড়ি করে। আরে ফাও মানতে কালকে হয় না, হয় না, হ্যাঁ ফাও। আমরা তো মার খাইনি, আপটা হয়নি, আপনি পেয়ে গেছে। আর তখন টুপি মাথায় দিলে মার, কোরআন শরীফ পড়লে মার, কোরআন শরীফ শুনলে মার, নবীর কথা বললে মার। ঠিক হয়েছে না, হয়নি? আমরা তো ফ্রি। ওই জন্য দরুদ পড়তে ভালো লাগে না, সুবহানাল্লাহ ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, পুরো ফ্রি। কি হবে বেকার, মরে গেলি মাটি হয়ে যাবো, কে ডাকতে, কে চিন্তা করবে। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশাহ, মক্কা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারার জমিনে রওনা হলেন। কেতাবে লাগা
কিছু কিছু সাহাবায়ে কেরাম ভাইয়েরা মাদাদিরা প্রকাশ করতে পারিনি আমি রাসূলুল্লাহ প্রেমিক, আমি কলেমা পড়ে নিয়েছি, আমি ঈমান এনেছি, শুধু শুকনো বেঈমানদের ভয়ে, আবু জাহেলের ভয়ে, উতবা সাহেবের ভয়ে মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা কিতাবে লেখা আল্লাহ নবীর একজন পাগল বিশ্বনবী হাবিবুল্লাহ প্রেমে ভাঙা হয়েছিলেন, কিন্তু ভীষণ গরীব, বড় অসহায় ইয়েতিম বাচ্চা আব্বা হারা, কিতাবে লেখা আব্বা হারা ইয়েতিম বাচ্চা। সোনার চাঁদেরা ওই ইয়েতিম রাসূলুল্লাহ প্রেমে ভাঙা হয়ে গেছে। দেখতেন মুহাম্মদুর রাসূলুল্লাহর অপরাধটা একটাই ছিল, লোকজন দেখতে পেলে বলতেন তোমরা পড়ো আর তোমরা মেনে নাও আর তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, আমি এর আগে বললাম না যে একবার পড়লে 70,000 জবানদের ওই ফেরেশতাটা আর আপনার জন্য কিয়ামত পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে? এটা কি বাজে কথা? সবাই চিনলে বলবেন না কেন? সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা নাই, ছোট ছোট ভাইদের ধরে মারে, চাচাতো ভাইয়েরা চাচারা মায়ের ধরে মারে, মা ধৈর্য ধারণ করে, ছোট্ট ছোট্ট বাচ্চারা ধৈর্য ধারণ করে, শুধু বলে একটু বড় হই তারপরে বুঝিয়ে দেব। এটা ঘরে 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 বড় বড় মা বলতে সহ্য করি, বাচ্চা তো বড় হয়ে যায়, তারপর যা হয় দেখা যায়। ভাইরা আমার, বাবাদেরা, কলিজার টুকরা ছোট্ট বাচ্চা আব্বা নাই, কিতাবে লেখা 20 বছর যখন বয়স হলো, ওই বাচ্চার নাম আব্দুলুজ্জামান। 20 বছর যখন বয়স হলো, হঠাৎ একদিন চাচাকে বললেন, চাচা আমি আপনার কাছে বড় হয়েছি, আপনি আমার ব্যবসা দিয়েছেন, আপনি আমার দোকান দিয়েছেন, আপনি আমার বকরি দিয়েছেন, উট দিয়েছেন, বটে খুব সুন্দর হয়েছে, আমি ভীষণ খুশি হয়েছি, আরো খুশি হব চাচা যান যদি আমার একটা কথা শোনেন। কি কথা? বলতে চাচা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কলেমার কথা বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আপনার কেমন লাগে? বলছে ওটা তো চিটিংবাজ, ধোঁকাবাজ, জাদুকর, গণক আর মিথ্যাবাদীর কথা। মুহাম্মদ কি কি ব্যাপারটা কি খুলে বল। মুহাম্মদ কি নবী? বলছে নবী হোক আর যেই হোক, কলেমাটা আপনার কেমন লাগে? আব্দুলুজ্জাহ বারবার করে বলেন চাচা, বলছে চাচা বলে আব্দুলুজ্জাহ আমি চাচা জানিয়ে দিলাম, তোর মনের কথাটা খুলে বল। বলছে চাচা আপনার কেমন লাগে? বলছে আমার ভীষণ বাজে লাগে, কলেমা আমার ভালো লাগে না, মুহাম্মদ তো নবী না, জাদুকর, কথা আমি মানি না। ভাইপো বললেন চাচা আমার ভীষণ ভালো লাগে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি নবী জানি, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি নবী মানি। চাচা আমি যদি কলেমা পড়ি আপনার কি অসুবিধা আছে? অনুমতি দেন না, আপনি তোমার আব্বার ভাই। চাচা বললেন কলেমা পড়বে বটে, কিন্তু শুনে রেখে দাও, যদি কলেমা পড়ে না
মুহাম্মাদের প্রেমিক হয়ে যাও। আমি তোমার চাচা কথা দিলাম বাবা, চিরজন্মের মতো কলেমা পড়ার স্বাদ মিটিয়ে দেব। চাচা কি মিটিয়ে দেবেন বলবেন চাচা? বলছে আমি কলেমা পড়ার স্বাদ মেটাবো, তোমার ভিখিরি বানিয়ে দেব, বকরি কেড়ে নেব, বিল্ডিং কেড়ে নেব, ব্যবসা কেড়ে নেব। ওই সময় আব্দুল উজ্জা বললেন চাচা সব কেড়ে নেবেন? বলে হ্যাঁ। বলতে চাচা কেড়ে নেন আর শুনে নেন, আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচা যান বকরি ফেরত নিলেন, উট ফেরত নিলেন, বিল্ডিং থেকে নামিয়ে দিলেন, ব্যবসা ছিনিয়ে নিলেন। আব্দুল উজ্জা বলছে চাচা এবারে আমার বিদায় দেন, আমি চলে যাই। আমার বিল্ডিং দরকার নাই, সম্পদের দরকার নাই, টাকার দরকার নাই, ব্যবসার দরকার নাই। চাচা বলছে আব্দুল উজ্জা চলে যাবি, তোর গায়ের যে শার্টটা আছে ওটা আমার টাকায় কেনা, খুলে দে। গায়ের শার্ট খুলে দিলেন, চলে যাচ্ছি চাচা। 20 বছর বয়স কেতাবে লেখা, 20 বছরে আব্দুল উজ্জা শার্ট খুলে দে। যখন রওনা দেবেন চাচা বললেন আব্দুল উজ্জা পরনের লুঙ্গিটা আমার টাকায় কেনা, খুলে দে। পরনের লুঙ্গি খুলে দিলে 20 বছরের যুবকের উলঙ্গ করে দিয়ে তাড়িয়ে দিলেন। মুসলমানেরা যুবকেরা বিদ্যা জননী মা, গর্ভধারিণী মা, ঠিক মতো হাঁটা চলা করতে পারে না, স্বামীহারা মা, গরিব। আব্দুল উজ্জা রওনা দিলেন, লজ্জাস্থান হাত দিয়ে ঢাকা দিয়ে কাঁদতে কাঁদতে গর্ভধারিণী মা জনম দুঃখী মায়ের কাছে গেলেন। মা জননী মাথা উঁচু করে মাথা নিচু করে নিলেন। আরে আমার ছেলে হাল কেন, আমি কি দেখলাম? আমার আব্দুল উজ্জারে হাল কে করেছে বাবা? বলছে মা জননী যেদিন থেকে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারা জমিনে রওনা দিয়েছে, সেদিন থেকে আমার বুকে বড় ব্যথা, বড় কষ্ট। আমি কখন কলেমা পড়ব আর কখন নবীর কাছে যাব, জান করে নবী নবী বলে ডাকবো। ও জননী মাগো, আজকে আমার সম্পদ কেড়ে নিয়েছে মা, আজকে আমার বিল্ডিং কেড়ে নিয়েছে মা, আজকে আমার ব্যবসা শেষ করে দিয়ে অবশেষে পরনার শার্টটা খুলে দিলেন, পরনার লুঙ্গিটাও দিল না। আমার চাচা যান লুঙ্গ করে তাড়িয়ে দিয়েছে মা। জননী মা কাঁদবেন না, কাঁদবেন না। কথার বাইরে বিদ্যা জননী মা অনাদারি করে কাঁদে, চোখের পানি জারি হয়ে যায়। আব্দুল উজ্জা কেঁদে বলে মা আমার কলিজার ভিতরে বড় ব্যথা, বড় কষ্ট, আমি কখন যাব মদিনা? ও জননী মা একটুখানি পরনার কাপড় আমার সংগ্রহ করে দিতে পারো মা? কিতাবে লেখা আছে ছোট্ট একটু কাপড়ের টুকরা, এত সংকীর্ণ কাপড় দিয়েছিলেন গর্ভধারিণী মা। কোন রকমের লজ্জাস্থানটা ঢেকে আব্দুল উজ্জা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে হেঁটে 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 মদিনার মুনাওয়ারার দিকে রওনা হলেন। 100 কিলোমিটার না, 200 কিলোমিটার না, 300 কিলোমিটার না, 400 কিলোমিটার না, 500 কিলোমিটার না, 6 থেকে 650 কিলোমিটারের মতো রাস্তা। মুসলমানেরা ও যুবকেরা
এখান থেকে বাসন্তী গেলে খুব বেশি হলে 65-70 কিলোমিটার হবে, কিন্তু এখান থেকে সেই বাসন্তী 70 কিলোমিটার, আর 600 কিলোমিটার 650 কিলোমিটার কত দূর হবে? পায়ে হেঁটে যেতে হবে। রাজা বাদশার ছেলে না, ঘোড়ায় সাওয়ার হয়ে যাবে, উট কেনার তো পয়সা নাই, তখন গাড়ি ঘোড়ার রাস্তা ছিল না যে মদিনায় গিয়ে পয়সা দেওয়া হবে। ভাইরান আমার বাবারা, আজ থেকে 20-30 বছর 40 বছর আগের খবর দেখেন। আপনারা জানেন এই এলাকার রাস্তাঘাট কেমন ছিল? হেঁটে হেঁটে এখানে সেখানে যেতে হতো, ঠিক মতো গাড়ি চলতো না, গাড়ি পাওয়া যেত না। আর এখন গাড়ি উঠোন থেকে গাড়ি আসছে আর যাচ্ছে, কথা ঠিক না? ভাইরান আমার বাবারা, আব্দুল উজ্জা রাতের পর দিনের প্রতি জঙ্গলের পর জঙ্গল, পাহাড়ের পর পাহাড় অতিক্রম করে কয়েক সপ্তাহ ধরে হেঁটে 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 হেঁটে, রাতে খাওয়া নাই, দিনে খাওয়া নাই, বাঘের ভয় নাই, সাপের ভয় নাই। কারণ হলো প্রেমিকের কাছে যখন প্রেমিকা যায়, প্রেমিকার কাছে যখন প্রেমিক যায়, এর সাপের ভয় লাগে না, এর বাঘের ভয় লাগে না, এর শীত লাগে না, কাঁটা ফুললেও বুঝতে পারে না, এর ক্ষুধা তৃষ্ণা লাগে না। টার্গেট কখন যাবো সেই জায়গায়। ঠিক নেই? যদি কোনো মেয়ে ছেলে বেটা ছেলে বিরাট প্রেম করে, আর যদি রাত 2টোর সময় ভয় বাগানে ডাকে, গরমের জানলা গিয়ে ভয় বাগানে গিয়ে জেলের ভয় নেই, সাপের ভয় নেই, শিয়ালের ভয় নেই, কোথায় ভয় বাগানে ঝাড়ে মাঝখানে আশেপাশে লাইট টাইট জ্বালিয়ে, এর ভয় লাগে না। কিন্তু বাড়িতে একা প্রেসার করতে গেলে ভাইয়ের ডাকে, মায়ের ডাকে, বোনের ডাকে, বাপের ডাকে, আব্বা প্রেয়ার করলো, ওমা একটু ঘটে দাঁড়াও, একটু ঘাটে দাঁড়াও, একটু লাইটটা জ্বালাও। আর প্রেমিকা ডেকেছে, ভয় বাগানের ভিতরে চলে যাচ্ছে 9:30, আসে না না, বলছে সামনে খাল, বলছে তুই চিন্তা করিনি, তোর জন্য জীবন দেবো। ন্যাংটা হয়ে গেছে, লুঙ্গি মাথায় ফেলে দিচ্ছে, খাল ভেঙে যাচ্ছে, ন্যাংটা লুঙ্গি মাথায় যাবে না, যাবে। আর রাসূল বললেন, আমার সঙ্গে যারা প্রেম করবে তার বাপের চেয়ে বেশি, তার মায়ের চেয়ে বেশি, তার 14 পুরুষের চেয়ে বেশি, ওয়ান্নাস আজমাইন, তামাম পৃথিবীর জমিনে টাকা পয়সা, ধন দৌলত, ব্যবসা বাণিজ্য, যত প্রেমের বস্তু আছে সবচেয়ে বেশি। এই প্রেম সাহাবারা করেছিলেন রাসূলের সঙ্গে। এদের জীবনের আশা নেই, খাওয়া দাওয়ার কোনো চিন্তা নেই, শুধু টার্গেট রাসূলুল্লাহর কাছে কখন গিয়ে পৌঁছাবে। বেলাল বলছে কুচে দাও, দাও। খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বলছে জ্বালিয়ে দাও, দাও। কিন্তু নবী পর্যন্ত যাও, এদের জীবনে থাক আর যাও। আল্লাহ সব দেখেছে না দেখি, এই জন্য আল্লাহ তাদের জান্নাতের টিকিটটা পৌঁছে দিয়েছে যে আমার এত পিয়ারা বান্দা। আর এদের আবার সন্দেহ রাখবো যারা কবরে যাবো, হিসাব হবে, কি হবে না হবে, একটা টেনশনে থাকবে, সেজন্য দুনিয়ার টিকিট দিয়েছি, তোমাদের কোনো চিন্তা নেই, টিকিট নাই। হ্যাঁ, এই আমাদের এত নামাজ পড়ি, রোজা রাখি, কান খয়রাত করি, তোমার টেনশন আছে না নাই যে কবরে কি হিসাব দেবো, খবরে ফেরেশতাকে সওয়ালের উত্তর কি করে দেবো। আবার শুনছি নাকি সেখানে আরবি পাঠ করতে হবে, আমি তো আরবিটা কিছু জানি না, কোথায় করতে হবে। হ্যাঁ, খবরে বাংলা বলবেন, আরবি বলবেন, একটু কথা বলে ফেরাটা কথা বুঝতে পেরেছেন তো? যারা ওয়াজ শুনছেন ফেরা হোক মুখস্থ করে ফেলেছে, রাজনীতি বলে রব্বা আমার আল্লাহ, আবিল ইসলাম দিন, আমার নবী দিন ইসলাম, নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অত সওয়াল না, জিদ বেরিয়ে ফেটে গেল। ইমান না থাকলে কোনো বাপের বেটা জমানো খুলতে পারবে না। ইমান যদি না থাকে
কোনো বাপের পেটে জবান খুলতে পারবে না, আল্লাহ পাক আপনাকে বলিয়ে নেবেন। আর ঈমান যদি না থাকে ওই বিরাট লম্বা রাস্তা ফুলসিরাত, মানে চুলের চেয়ে সরু আর হীরের চেয়ে ধার। পৃথিবীর গাছ কাটা ধার বেশি না, খুর ধার বেশি না, বেলের ধার বেশি না, হীরের ধার বেশি। খুরির বেলেটের গাছ কাটার দাম না হীরের? বলেন আপনার বলেন। আপনি যদি না দেখেন, হাজারো লোক দেখেছেন, কথা হচ্ছেন না? কার ধার বেশি? তো এই দেখো, এই বলছে হীরের ধার বেশি। না না, হীরে অনেক লোক দেখেছে। এই দেখেন, হীরেতে কাঁচ কাটে। কথা সুন্দরবন জঙ্গলে বাস করে কাঁচ কাটা, দেখুন কাঁচ কাটা, হীরেতে কাঁচ কাটে। হীরেতে কি কাটে বাবু? কাঁচ কাটে। সবাই ভোগ না, এটা বলছে। হীরেতে কাঁচ কাটে, কিন্তু বেলেটে কাঁচ কাটা যায় না। গাছ কাটা দেয়, কাঁচ কাটা যায় না। আর খুঁড়েতে কাঁচ কাটা যায় না। যদি চাপ দেয়, মারে, তো কুচে যাবে, ছড়িয়ে যাবে। আর হীরে এত ধার, এরকম কাঁচের উপরে ফেলে টান মারবে, কাঁচ ধরবে, দুবার হয়ে যাবে। কথা বোঝাচ্ছেন? আমি আপনাদের তুলসিরাত বোঝাচ্ছি, তুলসিরাত। তো এইরকম একটা ধারওয়ালা তরবারি বলি আর খুর বলি আর বেলেট বলি, হীরের মতো ধার, ওর উপর দিয়ে আপনার হেঁটে যেতে হবে। কতদিন ধরে? 15 মিনিট, 20 মিনিট, 30,000 বছরের রাস্তা। কথা বোঝাচ্ছেন? কোন কোন কেতাব আছে 1500 বছরের রাস্তা। তো এই যে 30,000 বছরের রাস্তা আপনি হেঁটে যেতে পারবেন চুলের মতো সরু, হীরের চেয়ে ধার, হীরের চেয়ে আরো ধার। হীরে যা দুনিয়া যত ধার আছে তার চেয়ে আরো ধার। আর দুই দিকে ধরার কোনো কায়দা নেই। এখানে যদি একটা পুকুরে গোড়াচারি বাঁশ জুড়ে এ মাথার থেকে ও মাথা একটা পুকুরে বাঁশ মেরে দিয়ে যদি বলা হয় পুকুরে ওখানে যে যাবে, সে জান্নাতুল ফেরদাউসে যাবে, সারা গ্রামকে একটা চেক করবে। বাঁশের ব্যাপার থেকে ওই 3টে বাঁশ মেরে দেবো, মাঝখানে পানি থাকবে, ও খালি যদি হেঁটে যাবে, কেউ যেতে পারবে কি? পড়ে যাবে। তাহলে এর দ্বারাই বলা যাচ্ছে যে আমাদের ঈমান যদি না থাকে, তো ওই ফুলসিরাতের ফুল পার হওয়া যাবে না। যত ব্যালেন্স, কেউ ভাবছে সাঁতারে তুমি কত তুমি টাল থাকবে, কোনো কায়দা চলবে না। নামাজ তোমার ছাতা হবে, কলেমা তোমার ছাতা হবে, ঈমান আপনার সঙ্গী হবে, রোজা আপনার প্রহরী হবে, দান আপনার পাহারাদার হবে। এরা সবাই মিলে সহযোগিতা করে আল্লাহ পাকের ফুলসিরাত বিদ্যুৎ গতিতে পার করে দেবে। আর এদের যদি ছেড়ে মুড়মি করে করে যান মরে, তাহলে এদের যদি ছেড়ে মুড়মুড় করে করে যান মরে, ফুলসিরাতের পারে ওই জায়গায় যাবে পড়ে। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জনেরা, কারণ বাপ সেদিন ঠেকাবে না। তোমার মা ঠেকাবে না, তোমার বাপ ঠেকাবে না, তোমার ছেলে ঠেকাবে না, তোমার মেয়ে ঠেকাবে না, পরিচয় দেবে না, ডাকলে আসবে না। ঠেকাবে আপনার ঈমান আর আমল। এরাই আপনার প্রহরী আর পাহারাদার হবে। দরুদ ঠেকাবে, কলেমা ঠেকাবে, নামাজ ঠেকাবে, রোজা ঠেকাবে। আর মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মসজিদ মাদ্রাসার দানগুলো ঠেকাবে। বেশি প্রশ্ন করিসনি আর মারধর করতে যাসনি। নামাজ, রোজা, কলেমা, দরুদ, দান, এগুলো গজব না রহমত? একটু বলেন বাবা। রহমত, হ্যাঁ, এগুলো রহমত। আর রহমতের ক্ষমতা বেশি না গজবের? রহমতের। সুতরাং বলবে সাপ হঠাৎ হঠাৎ তোমরা গুণ বলবে তুই কে? বলবে আমি মসজিদের দান, চিনি যেমন, কেটে বল। আর যদি বলে তুই কে? বলে আমি নামাজ। এই নামাজ যদি কুঁজো আর বুড়ো হয়,
সাবন তো দেখে আমার হাস হয়ে গেছে, এক চোখে ভাববো। এবার তখন ভাববো যে আমার এই 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 লোকটা যদি মোড়া সাথে তো জন হতো তো সাপের একে চাউল মেরে নিত, কিন্তু নামাজ তো তুলবে, অনেক নামাজ পড়ে ওঠে না, পুজো এই যেরকম পুজো ওর নামাজ হবে পুজো, হাত ঠেকাতে পারবে। কবরের মাটি দুই দিক দিয়ে আসছে, কড়কড় করে আসছে, তো আঙুলের ভিতরে আঙুল দিয়ে দেখে দিচ্ছি এরকম এসে পাঁজরের ভিতরে পাঁজর সেটে যাবে বাপের বেটা, হাড়ের ভিতরে হাত ঢুকিয়ে দেবে। আর যদি নামাজ শক্ত হয়, জোয়ান হয়, চাপ দেবে মাটি, মাটি বলে কি খেয়ে বলবে আমি নামাজ লাঞ্চে ফেয়ার বল চাপ পাচ্ছি না। আর যদি বুড়ো হয় কপাল করে ডুবে দেবে। তখন খবরের খবর আপনি তখন বলবেন যে আল্লাহ এই যে লোক ঠেকাচ্ছে যদি জন মতো হতো তো এই মাটি ফাটি সব সেগুলো ফেলে দিত, সাপ পাপ কিনে মেরে ফেলে দিত। এই নামাজ ঠেকাবে আপনার, রোজা আপনার ঠেকাবে। রোজা রেখে বেলা 2টোর সময় পানি খাচ্ছে ঘরের ভিতরে, রোজার কিছু থাকলো? হ্যাঁ, অনেক লোক আছে কেউ দেখে না, খেয়ে নি। আর অনেক বেরোজগার আছে সন্ধ্যেবেলা রোজাদার ভাম করে ইফতার করতে যায়। হ্যাঁ, এই কত বড় দুশ্মন, নবীর দুশ্মনের নিজের রোজা রাখেনি আর রোজাদারদের ফাও মান হতে যাচ্ছে, হচ্ছে পুকুরি পানি খেয়ে মর। হ্যাঁ, এরকম কিছু রোজাদার আছে না নাই? সারাদিন রোজা রাখেনি, সন্ধ্যাবেলা রোজাদারদের মানে ভাগ বসে যাচ্ছে। আবার কে বলছে আজকে বচ্চেরা পড়লো বল, ও বলছে ভাই আর বলিনি, তার তো কথা বলার ক্ষমতা যে রোজা করছে। ও বলছে ভাই আর বলি না, আমার খুঁজে শুয়ে যাচ্ছে, পানি আজ খাবো আর মানে রোজা করেন ওই ভুগলু। হ্যাঁ, আর শুধুমাত্র পানি খেলে সমস্যা, পানি খেলে সমস্যা, আল্লাহ সর্বোচ্চ 4-5 গ্লাস খাবো, মানে ও দেখাচ্ছে যে রোজা আমি দিয়েছি। প্রত্যেকের অন্তরের খবর রাখি কে? জোরে বলেন কে? এই বুকরুম রোজা আপনার ঠেকাতে পারবে না, বুকরুমবাজি নামাজ আপনার ঠেকাতে পারবে না। যদি আপনি নামাজ মজবুত করতে চান, সহিভাবে নামাজ পড়তে হবে। যদি আপনি আপনার প্রহরীদার মজবুত করতে চান, পাহারাদার মজবুত করতে চান, প্রহরী মজবুত করতে চান, তাহলে কোরআন শরীফ সহি পড়তে হবে, পাটিকারের দোয়া সহি বলতে হবে, দোয়া কুনুত সহি বলতে হবে। তবে আপনার আমল মজবুত হবে, আর জোয়ান হবে, আর যুবক হবে। সমস্ত গজব গুলো সমস্ত গজব আর মুসিবত থেকে আপনার ঈমান আর আমল হেফাজত করবে। যদি আমল দুর্বল হয় ঢলে পড়বে, তখন আপনি আফসোস করে আর খুঁজে পাবেন না যে আল্লাহ এ কি হচ্ছে, যে আসছে পাচ্ছে না, ব্যাপারটা কি সব দুর্বল। এই জন্য দোয়া কোন শিখে রাখে। আপনারা সবাই দোয়া কোন শিখে নিয়েছেন, সহি করে সবাই শিখে নেবেন। আমি প্রায় জলসা একবার দোয়া করে বলে দিই, কারণ যে মা বোনেরা আছে বাড়িতে ওরা একটু শুনে মুখস্থ করতে পারে, বারবার এটা ছাড়ে। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يخذلك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفظ ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق। এরকম সবাই কিন্তু জানি না বাবু, সহি করে পড়ার চেষ্টা করবেন, করবো সবাই ইনশাআল্লাহ। রাসূলুল্লাহর প্রেমে ভাঙা হয়ে আব্দুল্লাহ চলে গেলেন মদিনা আল মুনাওয়ারা। রাতে খাওয়া নাই, দিনে খাওয়া নাই, রাতে ঘুম নাই, দিনে ঘুম নাই, পরের পোশাক নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই একটা আওয়াজ তুলে চোখের পানি জারি হয়ে যায়। কাঁদতে 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 আব্দুল্লাহ মদিনাতুল মুনাওয়ারার জন্য পৌঁছে গেলেন। বাবা জিবরিল
দিল থেকে আব্দুল উজ্জা প্রবেশ করলেন, আওয়াজ দিলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূলের কানে আওয়াজ দিল রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ। মায়েশা সিদ্দিকার হুজরার ভিতর থেকে বাইরে বার হয়ে দেখলেন যুবক, একটা তরুণ, অল্প বয়সের ছেলে, পরনা পোশাক নাই, গায়ে জামা নাই, একটাই আওয়াজ ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বাইরে বাইরে বললেন, বাবু কে তুমি, তোমার নাম কি বাবু, কোথায় থেকে এসেছো বলো। ওই সময় বললেন ইয়া রাসূলুল্লাহ, মক্কাতুল মুআজ্জামায় আমার বাড়ি। ঘোষণাত্মকেরা 6 থেকে 650 কিলোমিটারের মতো রাস্তা। আপনাদের কালারাইটের কোন মানুষ যদি বোম্বাইতে কাজ করে আর কোন লোক যদি তার ঘরে গিয়ে তার রুমে গিয়ে যদি বলে, বাবু আমি এসেছি অমুক জায়গায় বাড়ি, কোথায়, সেই কালারাইট ভাঙর থানা সেনো, ও সঙ্গে সঙ্গে বসাবে না, বসাবে এবং বসাবে না, বসাবে না। আমার বাপ বলছে আল্লাহ, এই ভাঙর থানা কালারাইটের বাড়ি, এর বাড়ি যে যার কাছে গিয়ে তো ওর বাড়ি কালারাইট। সঙ্গে সঙ্গে বসিয়ে নাস্তা দেবে, ভাত দেবে, পানি দেবে, গামছা দেবে, গোসল করাবে, কালারাইট বস। এ ভাবছে যে এই পত্রিকাতে তো বলছে এ কালারাইট। আমার সোনার চাঁদেরা ওয়াজ বুঝবেন ভাইরা, আমার বাবাজিরা, যুবকেরা, জনেরা, রাসূলুল্লাহর বাড়ি মক্কায়। অত্যাচারে জর্জরিত হয়েছেন নবী, সাহাবায়ে কেরাম রক্ত ঝরিয়েছেন। এমত অবস্থায় হিজরতের রাতে সকাল হয়ে গেলে আল্লাহর নবী দোজানের বাদশাহ সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ফাটিয়ে দিয়েছে, চাপানে চড় ফাটিয়ে দিয়েছে, মুখে চড় মেরেছে, রক্ত দরদর করে তারি হতেছে। ও মুসলমানেরা, যুবকেরা, জনেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিশ্ব নবী হাবিবুল্লাহ সঙ্গে ছিলেন। কলিজার টুকরা ভাই আব্দুল মুত্তালিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কাতুল মুআজ্জামায় আমার বাড়ি। ইয়া হাবিবাল্লাহ, আমার নাম আব্দুল উজ্জামান। ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে আমি এসেছি। আল্লাহ রাসূল বললেন, বাবু তোমার এই হাল কেন বাবা? ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি যখন মক্কাতুল মুআজ্জামা ছেড়ে মদিনাতুল মুনাওয়ারার জমিনে রওনা দিয়েছেন, সেদিন থেকে আমি আব্দুল উজ্জা, আমার বুকে বড় ব্যথা, আমার বুকে বড় ব্যথা। ইয়া রাসূলুল্লাহ, আমি কখন কলেমা পড়বো, কখন মদিনায় যাব, কিন্তু আমি এত গরীব, আমি বড় ইতিম, আমার আব্বা নাই। ইয়া রাসূলুল্লাহ গো, আমি আমার চাচার কাছে বড় হয়েছি। আমার চাচা ব্যবসা দিয়েছিল, আমার চাচা উট বকরি দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইমানের কলমা পড়েছি, ইমান এনেছি বলে এই ইমানের অপরাধে ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদ ছিনিয়ে নিয়েছে, উট বকরিগুলো কেড়ে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার গায়ের শার্টটা খুলে দিয়ে পরনার লুঙ্গিটা খুলে উলঙ্গ করে তাড়িয়ে দিয়েছে। এজন্য আমি এই হালে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু নাই, আমি এতিম, আমার আব্বা নাই, আমার ব্যবসা
বাসা নাই, আমার উট বকরি নাই, আমার ঘর বাড়ি নাই, আমার পরনার পোশাক নাই। বিশ্বনবী হাবিবুল্লাহ তাজদার মদিনা বাড়িতে চলে গেলেন, ভিতরে গেলেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও আয়েশা সিদ্দিকা, খাবার কি কিছু আছে বাড়িতে? মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাবার কিছু নাই, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ রাসূল বেরিয়ে আসলেন, বাইরে বার হয়ে আসার সাথে সাথে আব্দুল মুত্তাকে বললেন, বাবু তুমি কি কিছু খানা খেয়েছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার খানার দরকার নাই। আর জঙ্গলের পর জঙ্গল, পাহাড়ের পর পাহাড়, রাতের পর রাত, দিনের পর দিন অতিক্রম করে আসা কষ্ট। ইয়া রাসূলুল্লাহ, মক্কাতুল মুআজ্জামা থেকে মদিনার মনোবরা এসে আমি আপনার নূরের চেহারা দিকে, আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে ইয়া রাসূলুল্লাহ সমস্ত কষ্ট, সমস্ত ব্যথা বেদনা দূর হয়ে গিয়ে আমি আব্দুল লজ্জা, আমার কলিজাখানা ঠান্ডা হয়ে যায়। কত কষ্টের পরে দিন পেয়েছে, কত কষ্টের পরে নবী পেয়েছে। আমরা তো কষ্ট পাইনি, আমাদের কেউ কষ্ট দেয়নি, আমাদের কেউ মারিনি। মায়ের পেটে আসার সঙ্গে সঙ্গে আজান হয়ে গেছে। এইবারে আমরা আপনি আপনি কলেমা শিখে গেছি, কোরআন পড়া শিখে গেছি, আমরা নামাজ পেয়েছি, সুন্দর মসজিদ পেয়ে গেছি, আর কোনো অসুবিধা নাই। তবে কটা জিনিস ঘৃণা করি। এক নাম্বার টুপি দেখে ঘৃণা করি, মুসলমানের ঘরে জন্ম নিয়ে। দুই নাম্বার কোরআন দেখে ঘৃণা করি, মুসলমানের ঘরে জন্ম নিয়ে। তিন নাম্বার নবীর পোশাক দেখে ঘৃণা করি, মুসলমানের ঘরে জন্ম নিয়ে। কারণ হলো 100 ভিতরে 80 জন মুসলমান টুপি দেখে এত ঘৃণা করে, হাটে বাজারে মাঠে ঘাটে টুপি মাথায় দিলে লজ্জা লাগে, কারণ এটা হলো নোংরা জিনিস। এসব পাগলা মেলো বব্বর এরা মাথায় দিয়ে ঘুরবে, সম্মানীয় লোক টুপি মারা দিল। আচ্ছা, টুপি ক কেজি ওজন গো? এই টুপি ক কেজি? এটা মাথায় দিয়ে বাজারে ঘরে যায় না, কারণ লোকে মুসলমান বলবে, নবীর উম্মত বলবে, কত বাজে কথা। মসজিদে নামাজ পড়ি, পর টুপি খুলে পকেটে একটা মান সম্মান জিনিস, কথা খারাপ কাজ করতে মসজিদে কি নোংরা কাজ করতে গিয়েছি নাকি? হ্যাঁ, জুতো পায়ে ঢোকানোর আগে সালাম ফিরে উঠির পর ঘুরে টুপিগুলি আগে টুপিটা পকেটে ঢোকাচ্ছে, যে এত নোংরা জিনিস বাইরের লোক কি বলবে, যে তুই টুপি মারাচ্ছিস, এত বাজে লোক। এই জন্য তো টুপি বলে না, কি বলে? এটা নোংরা জিনিস, বাজে জিনিস। আর এরা মসজিদে গিয়েছিল, মানে নোংরা লোক, বাজে লোক, তাই বাজে কাজ করে আসছে বলে বাজে লিখে দিচ্ছে। তুমি বাজারে ঘুরলে খুশি হয় কে? আল্লাহ। শর্ত জানবে, তুমি খুলে করে বাজার ঘাটে আল্লাহকে খুশি করতে চাই তো আমরা সবাই, বলে। তাহলে আজকের ওয়াজ শুনছেন, আমল করেন, জানলা যে কদিন বাঁচিয়ে রাখবে জীবনে এক টুপি খুলবো না। সবসময় দুদিন মাথায় দিলে আপনার লজ্জা ভেঙে যাবে। লজ্জা কিসে? নবী মাথায় দিতেন, সাহাবায়ে কেরাম মাথায় দিতেন, আমরা টুপি মাথায় দেবো, এতে লজ্জা কিসে? নবী সাহাবাদের মান সম্মান ছিল না? তারা পাগলা ছিল বলে বলে ওরা মান সম্মানের ব্যাপার। তাহলে নবীর মান সম্মান ছিল না? ছিল না? হ্যাঁ না বলে কিছু বলে ছিল। নবী কি মান সম্মান ছিল না? ছিল না? নবী পাগলা না? যদি আর শপথ করতে হবে আজ থেকে, যতদিন বাঁচব টুপি ভুলবো না। আর ওজন সবাই ভালোবাসে,
যে মানুষটা আল্লাহ পরিবর্তন হয়ে গেছে, আল্লাহর ভালো করুক, টুপি খোলে না, 5 ওয়াক্ত টুপি মাথা দিয়ে ঘরে, আল্লাহর ভালো করুক, বিজুলির করে মন করছি সত্যি মানুষটা কিভাবে পরিবর্তন হয়ে গেল। আল্লাহ তুমি জান্নাতে দিও। তাই সবাই দোয়া করবো না করবো? এভাবে সবাই যদি দোয়া করে, যদি কবুল হয়ে যায়, আল্লাহ যদি ফাটতো জান্নাতে দেয়, কতটা খারাপ জিনিস। হ্যাঁ, সেজন্য টুপি মাথায় দিয়ে ঘুরবো ইনশাআল্লাহ। রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, মানে না আমি ভাইরা আমার, বাবাজিরা, যুবকেরা, জনেরা, কোরআন আমরা পেয়ে গেছি ফিরি ফিরি, কিন্তু কোরআন পড়ে না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ সাহাবী, আল্লাহ রাসূল নাম দিলেন বাবা, ও বাবা আব্দুল্লাহ রে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার জন্মভূমি মক্কাতুল মুআজ্জামা, তুমি আমার গ্রামের মানুষ, তুমি আমার পাড়ার ছেলে, আমি রাসূলুল্লাহ তোমার নাম দিলাম আব্দুল্লাহ। যাও 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 বাবা যাও, ওই যে লোকজন দেখা যাচ্ছে বাবা, ওদের সঙ্গে তুমি ও জায়গায় থাকবে। কিতাবে লেখা আছে যারা দূর দূরান্তর থেকে আসতেন, দেশ বিদেশ থেকে আসতেন, মদিনার মনোবারার জমিনে মসজিদে নববীর ভিতরে একটা জায়গা করা আছে, ওই জায়গাটাকে আসহাবে সুফা বলা হয়। দেশ বিদেশ থেকে যারা আসতেন, বিবি নাই, বাচ্চা নাই, ঘর নাই, বাড়ি নাই, রাসূলুল্লাহ ওদেরকে ও জায়গায় রাখতেন। তাদের টার্গেট ছিল দুপুরবেলাকে খানা দেবে, টার্গেট ছিল না। তাদের টার্গেট ছিল না রাতে খানা দেবে, টার্গেট ছিল না। সকালবেলাকে নাস্তা দেবে, টার্গেট ছিল না। তাদের একটাই টার্গেট ছিল, কখন আজান হবে আর রাসূলুল্লাহ পিছনে জামাতে নামাজ আদায় করব। আরো জোরে বলুন। আর আমাদের টার্গেট কখন দুপুর হবে ভাত খাবো, কখন রাত হবে ভাত খাবো, সকালবেলা কখন হবে পান্তা খাবো, গোশের চপ কখন হবে লাইন দিয়ে দাঁড়িয়ে খাবো। গোশের চপ, গোশের চপ কালে গায়ে গোশের চপ। ভাইজান আমার, বাবা দিরা, সোনার মালিকেরা, একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ পাগল, যার নাম দিয়েছিলেন আব্দুল্লাহ, পূর্বের নাম আব্দুল্লাহ, কিতাবে লেখা আসহাবে সুফা সাহাবারা রাসূলুল্লাহর কাছে একদিন নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে মক্কা থেকে আসা পাগল ছেলেটা ও বড় জোরে জোরে কোরআন পড়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের একটু ডিস্টার্ব হয়। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশাহ বিশ্বনবী হাবিবুল্লাহ বললেন, যত জোরে পড়ুক পড়তে দাও, ওর বুকে বড় ব্যথা, বড় কষ্ট, ওর কলিজা ভরা ব্যথা, কোরআন পড়ে পড়ে জোরে জোরে চিল্লে আব্দুল্লাহর কলিজাটা ঠান্ডা হতে যায়। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ, আকায়ে নামদার তাজের মদিনা, তবুকের ময়দানে যাবেন, যুদ্ধের ময়দানে যাবেন, সামান প্রস্তুত করতে বললেন সাহাবায়ে কেরামদের। এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, তবুকের ময়দানে যাব বাবারা, তোমরা সবাই সামান প্রস্তুত করো। আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যে যা পারো আমি রাসূলুল্লাহ আমার কাছে হাজির করো, দান করো। কিতাবে লেখা আছে একের পর এক সাহাবায়ে কেরাম দান করতে, আল্লাহ রাসূলের কাছে দান করতে শুরু করলেন, একের পর এক দান করতে লাগলেন। ও ভাইরা, বুনা বেটিরা, সাহাবাদের স্ত্রী, সাহাবাদের কলিজা টুকরা মেয়েরা,
কারবা গলার হার দিল, কারবা নাকের ফুল দিল, কারবা কানের দুল দিল, সোনা গহনা যা ছিল রাসূলুল্লাহর কদম মোবারকে দিয়ে দিল। হযরত আবু বকর সিদ্দিক দিয়ে দিল, ওমর ফারুক দিয়ে দিল, হযরত আলী কারামাল্লাহু দিয়ে দিল, আপনি করে জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দিতে লাগলেন। একের পর এক তাদের পর্দান কেতাবে লেখা আসহাবে সুফা ছিলেন আব্দুল্লাহ রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়ে অঝার নয়নে কাঁদে। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা বললেন, ওরে আমার আব্দুল্লাহ তুমি অমন করে কাঁদো কেন? কি হয়েছে বাবা? আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার সবকিছু থাকার পরও ঈমান আনার কারণে আমি ভিখারি হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ গো, আমি এত গরীব হয়ে গেছি, আমার কিছু নাই। ইয়া হাবিবাল্লাহ, আজকের তবুকের ময়দানের দাঁড়ে আমি একটা টাকা দিতে পারলাম না, আমি একটু জবের আটা দিতে পারলাম না, আমি একটা খেজুর দিতে পারলাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন তবুকের ময়দানে গিয়ে তরবারির আঘাতে ইয়া রাসূলুল্লাহ আমি আমার জীবনটা চাঁদা দিতে পারি, আমি যেন আর মদিনায় না ফিরি। ভাইজান আমার বাবাজিরা, জান্নাতের টিকিট কেন পাবে না? আল্লাহ পাক তাদের উপরে কেন রাজি হবে না? তাদের নাম শুনলে কেন রাদিয়াল্লাহু তাআলা বলতে হয়? ও সোনাত্তাদেরা, যুবকেরা, জওয়ানেরা, একটু খেয়াল করুন, লক্ষ্য করুন। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন। আমি টাকা দিতে পারিনি, আমি টাকা দিতে পারিনি, আমি আমার জীবনটা তবুকের ময়দানে তরবারির আঘাতে আমি যেন টাকা দিতে পারি, আমি আর যেন মদিনায় না ফিরি। আমি আল্লাহকে বলবো, আল্লাহ আপনার দোস্তর কথা মতো আমি কথা রাখতে পারিনি, একটা টাকা দিতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাবুদের দরবারে গিয়ে বলবো, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমি আমার নবীর কথা রাখতে পারিনি বলে আমি আমার তবুকের ময়দানে গিয়ে আমি আমার জীবনটা, আমি আমার জানটা তরবারির আঘাতে তবুকের ময়দানে গিয়ে চাঁদা দিয়ে দিয়েছি। আচ্ছা, এই ওয়াজ শুনছেন, আপনাদের কারোর যদি বলি যে এই মুহূর্তে নবীর জন্য জীবন দেবেন, একজন বলবে জানতো সেরকম লোক পৃথিবী আসে কি? একজন না, না বুঝতে পারেন না, ওই ধরনের লোক না। বসো, আল্লাহ তো ভালো করে, বসো বসো, এখনো ভালো আছে দুনিয়া, বসো। ভাইজান আমার বাবাদিরা, যুবকেরা, জওয়ানেরা, বসো বাবু, বসো। বিশ্ব নবী হাবিবুল্লাহর প্রেমে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে। ও মুসলমানেরা, আমরা এখন ভারতবর্ষের জমিনে বাস করি, নবীর জন্য জীবন দেব, নবীর জন্য জান দেব। এইরকম মানুষ কজন আছে দুনিয়ায়? ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন, তবে এক একজন আছে, সেই রকম হবে না। কারণ হলো রাসূলুল্লাহ জানিয়েছেন, আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম, আমার প্রত্যেকটা সাহাবী উজ্জ্বল নক্ষত্র, যারা স্মরণ করবে হেদায়েত পেয়ে যাবে গ্যারান্টি। তামাম পৃথিবীর একজন মুসলমান, তামাম পৃথিবীর সমস্ত মুসলমান যদি চেষ্টা করে, সাহাবী হলো
একজন হতে পারবে না, পারবে না, পারবে না। রাসূলুল্লাহ বলে দিয়েছে পারবো। এখানে বসে বসে আপনার যে কবিঘা জমি আছে, আর যে কটা গরু আছে, আর যে কটা গাড়ি ভ্যান ট্যান আছে, গাছপালা যা আছে, সব মসজিদে নামে লিখে দিতে জমি জায়গা থাকে হবে বাবা। যদি বলেন বাল বাচ্চা কোথায় যাবে, সাহাবাদের বাল বাচ্চা কোথায় গেছে, নবী বলেন যে চলে যাবে, কোথায় কি আছে কিছু দেখা দরকার। এই জন্য রাসূল বলেছে পৃথিবীর সব মুসলমান একদিকে বলে একজন সাহাবী হতে পারবে, তাদের ঈমান আলাদা। ভাই আমরা পারবো কি যে আমার এই দুতলা বাড়ি আর 10 টাকা ভিটে বাড়ি সব মসজিদের নামে লিখে দিলাম, আর আমি এই উলঙ্গ হয়ে চলে যাচ্ছি একদিকে কলকাতার দিকে, কেউ যাবে? হ্যাঁ 10 বিঘা আছে 5 কাঠা দিতে পারে, 5 কাঠা আছে 1 কাঠা দিতে পারে, 4 কাঠা রাখতে হবে। ভাইজান আমার নবীরা আল্লাহ রাসূল দোয়া করলেন, আব্দুল উজ্জা আমল করো না, কেঁদো না, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য দোয়া করেন, আমার জন্য দোয়া করে, আমি যেন মরে যাই, আমি যেন মদিনায় না ফিরি। আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করলেন, ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ, আমি আব্দুল্লাহর জন্য দোয়া চাই, আমি আব্দুল্লাহর জন্য দোয়া চাই। আব্দুল্লাহর মওত যেন, আব্দুল্লাহর মওত যেন কাফেরদের হাতে তরবারি লাগাতে না হয়, এই দোয়া করলেন। আমি রাসূলুল্লাহ কাফেরদের জন্য আব্দুল্লাহর রক্তটা হারাম করে দিলাম। আল্লাহ রাসূল কি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি বলছেন, আমি তো আপনাকে দোয়া করতে বলিনি। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন মারা যাই, আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ রাসূল বললেন, আব্দুল্লাহ রে, আমার আল্লাহ পাকের দরবারে তোমার দোয়া কবুল হয়ে গেছে, তোমার শাহাদাতের তামান্না কবুল হয়ে গেছে। এখন এই জায়গায় যদি মারা যাও, এখন রাস্তায় যদি মারা যাও, পবিত্র ময়দানে তাবুতে যদি মারা যাও, মদিনার মসজিদে যদি মারা যাও, জ্বরে যদি মারা যাও, রোগে যদি মারা যাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার নামটা শাহাদাতের খাতায় লেখা হবে। খাঁটি দিলের তামান্না আল্লাহ পাক কবুল করে নিয়েছে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম। এই যে নিয়ত করতে হয় চাঙ্গা, ভুগলুম বাজে নিয়ত চলে না। দেবো কি দিব, যাবো কি যাবো না, খাবো ঘর ভাঙবো না, বসবো না, ভ্যান কিনবো না, কিনবো না। কিছু কিছু লোক দুধের লোক মানে ভাব একটা দেখায় থাকে না, এটা করবো না, যাবো না, যাবো ভাজে যাবো না, যাবো একবার টাকা করে আবার ভরে 3.5 লাখ যায় না, থাকে 3.5 লাখ যাবো না, ফের টাকা দেয় ফের চলে না, দোকান কে জাহান্নামে যায়, দোকান কে। ভাইজান আমার বাবা দিদা যদি বলেন দোকান কিনলে জাহান্নামে যাবে, হ্যাঁ জাহান্নামে যাবে, হজ যখন ফরজ হয়ে যাবে। যদি টাকা দেখে দেখে দোকান কেনে, আর এই দোকান কেনার পরে যদি মরে যায়, মেথরের কাতার উঠবে, উর্দুপাড়ের কাতার উঠবে, বাঙুর কাতারে উঠবে, মুসলমানের কাতারে উঠবে না, উঠবে না। বকরির বন্ধু জাহান্নামে বেঁচে থাকলে তো তবে ও বলে যে এই আমার এ বছর এই টাকাটা হয়েছে, জমিটা কিনে নিই, সামনে বছর যাবো, সামনে বছর আগে হঠাৎ বাইকে অ্যাক্সিডেন্ট করে মরে গেছে, আর মুসলমানের কাতার উঠবে না। যখন ফরজ হয়ে যাবে ওই হাটে চলে যেতে হবে। কিছু লোক আছে বব্বর মার্কালো, বব্বর মার্কা। কিরকম বব্বর মার্কালো? মেয়ে দুটো সায়না হয়েছে, ছেলে দুটো সায়না হয়েছে, এদের দুটো বিয়ে দিয়ে যাবো। আল্লাহর চেয়ে আপনার জ্ঞান বেশি,
আল্লাহ তো আপনার দুটো মেয়ে শায়না হয়েছে আল্লাহ জানে, তাহলে হজ খরচ করলো কেন? ও মেয়ে আপনার চেয়ে আল্লাহর দায়িত্ব বেশি না কম? তাই জোরে বলেন। আল্লাহ তার বান্দার উপরে দায়িত্ব বেশি, মহব্বত বেশি না মা বাপের সন্তানের উপরে মহব্বত বেশি? আল্লাহর বেশি, কত কোটি কোটি গুণ বেশি, ভাষায় বলে বাঁধানো যাবে না। কারণ সন্তান 3টে অন্যায় করেছে, 5টা অন্যায় করেছে, 10টা অন্যায় করেছে, বাপ বলছে আমার ছেলে না, আমিও চিনি না, উত্তেজনা করে দিলাম, ও আমার কেউ না। আর আল্লাহ বলছে তোর সন্তান আমার সামনে রাতে দিনে 1.5 কোটি অন্যায় করেছে, তবু আমি ওর মেরে দিইনি, জবান বন্ধ করিনি, বোবা করে দিইনি, চোখ তুলে দিইনি, বন্ধ করে দিইনি, মাথার ইঞ্জিন আমি আল্লাহ ইঞ্জিনের তারও কেটে দিইনি, পাগল করিনি, আমি আল্লাহ সুস্থ রেখেছি। আমার বান্দা কত অন্যায় করছে, কত ভুল করছে আমি দেখছি, ও একদিন না একদিন ফিরে আসবে। তুমি বাপ এত ভালোবাসো সন্তানের, 3টে ভ্যান চুরি করেছে, 2বার জেনা করেছে, 4বার মদ খেয়েছে, ও আমার ছেলে না, আমি চিন্তা তেজপুত্র করে দিলাম। আল্লাহ বলছে আমার রাতে শোয়, আমার দিনে চলাফেরা করে, আমার ভাত তরকারি খায়, আমার অক্সিজেন টানে, আমার দেওয়ায় 8 ভোল্টে চলাফেরা করে, ফের আমার উপরে অত্যাচার করে, ফের আমি প্রত্যেকদিন 5বার ডাকি, আমার বাড়ি আসে না, তবু আমি আল্লাহ সহ্য করতে মারি না। কথা বলতে পারছেন না? এ কার দেওয়া হায়াত, এ জীবন কার? তাহলে এত বড় নিয়ামত আল্লাহ পাক দিয়ে আমাদের চালাচ্ছে, 70 বছর ডাকছে, কোনোদিন যায়নি। আল্লাহ আমাদের কম করে দিতে পারে না? পারে না? মেরে দিতে পারে না? পারে না? কিন্তু আল্লাহ পারে না। তাহলে কত ভালোবাসি দেখো। এই যে যুবক ছেলেগুলো শুধু উঠছে, শুধু উঠছে, মোবাইল নিয়ে উঠছে, মোটর বাইক নিয়ে উঠছে, মেয়ে ছেলে গাড়ি তুলে উঠছে, আল্লাহ সব দেখছে। ওই 2টাকে টানিয়ে ফেলে দিচ্ছে, পোস্টার মেরে দিচ্ছে, বাবা সব ছেড়ে দিচ্ছে। কথা ঠিক আছে? একটা আড্ডা ছেড়ে দিচ্ছে। এই কদিন আগে 8-10 দিন হচ্ছে এই সংসার রাস্তায় যাচ্ছি, আর সংসারের বাজার থেকে একটু আগে একটা ডেঞ্জারাস অ্যাক্সিডেন্ট হলো। হ্যাঁ, কি জানি, সংসার থেকে বেরিয়েছি, সামনে ওই লরিতে মনে হচ্ছে ওই মেষ টেস ছিল, গরু মুরগি খাওয়ানোর জন্য সাদা সাদা বস্তা ছিল লরিতে, আর এই যে সামনে মেরেছে, সামনের চাকা দৌড় বল হয়ে গেছে। কি অবস্থা, কি দৃশ্য! জোয়ান ছেলে যাচ্ছিল সংসারে, আমার শোনাচ্ছে ভাই। সেজন্য আমি আপনাদের বলি, কখন চলে যাব জানি না, একটু ভালো হয়ে যায়, যদি কবরে নাজাত করতে চাই। যার নাম দিল আব্দুল্লাহ, মদিনার মনোবরা বিশ্বনবী হাবিবুল্লাহর সঙ্গে চলে গেলেন তবুকের ময়দানে, তাঁবুর ভিতরে রাতের বেলা কঠিন জলে থরথর করে কাঁপতে 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 রাতের বেলা আব্দুল্লাহ মারা গেলেন। তবুকের ময়দানে আর যাওয়া হলো না, যুদ্ধের ময়দানে যাওয়া হলো না। হঠাৎ করে সাহাবায়ে কেরাম খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওই আব্দুল উজ্জাদার নাম ছিল, আপনি যারা আব্দুল্লাহ নাম দিয়েছিলেন আর দান করতে পারেনি বলে যুদ্ধের ময়দানে জীবন দেব বলে কাঁদতেছিল। ইয়া রাসূলুল্লাহ গো, কিছুক্ষণ পূর্বে এই তাঁবুর ভিতরে মারা গেছে কঠিন জ্বরে। আল্লাহ রাসূল বললেন, বাবারা বাবারা বাবারা, ও সবাই কেরামেরা, ও বাবা আবু বকর, বাবা ওমর, ও বাবা বেলাল, তোমাদের ভাই মারা গেছে, জলদি করে জানাজা প্রস্তুত করো। আমি রাসূলুল্লাহ সাহেব আব্দুল্লাহর জানাজার ইমাম হয়ে যাব। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশাহ বিশ্বনবী হাবিবুল্লাহ আব্দুল্লাহ জানাজার ইমামতি করলেন। কিতাবে লেখা আছে, রাতের বেলা আল্লাহ রাসূল বললেন, বেলাল তুমি আলো উঁচু করে ধরো। তখন কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, লাইট ছিল না। বেলাল আলো নিয়ে উঁচু করে দিলেন। আল্লাহর নবী
দুনিয়ার বাদশাহ বিশ্বনবী হাবিবুল্লাহ কবরে নামলে সাহাবায়ে কেরাম আব্দুল্লাহর লাশখানা নিয়ে কবরের কাছে গিয়ে দেখলেন রাসূলুল্লাহ নিজেই কবরে নেমে আছে। জোরে বলে আল্লাহ রাসূল আব্দুল্লাহকে রেখে বিশ্বনবী কবরের পাশে দাঁড়িয়ে আব্দুল্লাহর জন্য দোয়া করেন, ওগো আমার আল্লাহ, ওগো আমার আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আমি আব্দুল্লাহর উপরে রাজি, আমি আব্দুল্লাহর উপরে খুশি। ওগো আমার আল্লাহ, আপনি আব্দুল্লাহর উপরে রাজি হয়ে যান, আপনি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যান। পাশে দাঁড়িয়েছিলেন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল দোয়া শেষ করলেন, ইবনে মাসউদকে বললেন, ইবনে মাসউদ অমন করে কাঁদো কেন বাবা? ও বাবা ইবনে মাসউদ অমন করে কাঁদো কেন বাবা? আল্লাহ রাসূলের সাহাবী ইবনে মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজা ফেটে যাচ্ছে গো ইয়া রাসূলুল্লাহ, আমার কেন মওত হলো না, আমার কেন মওত হলো না? আল্লাহ রাসূল বললেন, কেন বাবা, মৃত্যুর জন্য অমন করে কাঁদছো কেন বাবা? ইবনে মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আব্দুল্লাহর মওত না হয়ে আমি ইবনে মাসউদ যদি আমার মওত হয়ে যেত আর আপনি যদি আমার জানাজার ইমাম হতেন, আপনি আমার কবরে রেখে একটিবার যদি বলতেন, আল্লাহ আমি ইবনে মাসউদের উপরে খুশি, আপনি ইবনে মাসউদের উপরে খুশি হয়ে যান, আমি ইবনে মাসউদ, আমার জীবনটা ধন্য হয়ে যেত। আর আমরা অনেকে কবরের কাছে যাই না, মৃত্যু বাড়িতে যাই না। কেন? ভীষণ ভয় লাগে, ভীষণ ভয় লাগে। আর সাহাবারা কাঁদছে, আমার মওত হলো না কেন, আমি মরে যাইনি কেন, কেন গো বাবু? ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার জানাজার ইমাম হতেন আর কবরে রেখে একবার যদি বলতেন, আল্লাহ আমি ইবনে মাসউদের উপরে রাজি, ইবনে মাসউদের উপরে খুশি, আমার জীবন ধন্য হয়ে যেত, আমি খুশিতে জান্নাতে চলে যেতাম। জোরে বলুন, আরো জোরে বলে। এই জন্য ভালো লোকে জানাজা পড়ালে, ভালো লোকে ইমাম হলে, ভালো লোকে দোয়া করলে মনটা ভালো লাগে না? লাগে না? জোরে বলে। হ্যাঁ, আল্লাহ পাক কবুল করে নিয়েছে। এই আমরা আমাদের যার সন্তান আছে, একটা জিনিস বুঝবেন, আমরা তো খেটে খুটে জমি জায়গাগুলো করি, জীবন মাথার দাম পাই না, খেয়ে না, এক হাত বিঘে নিয়ে চলে গেলে কি হয়? কবরে 2 বিঘা জমি আছে, ছেলে দিয়ে দেন না 1.5 বিঘা, আপনি 10 কাঠা নিয়ে বেরিয়ে যান না, আল্লাহর কসম আপনার ছেলে আপনার পরিচয় দেবে না, দেবে না, দেবে না। কোথায় সিনেমা দেখবে, কোথায় এলসিডি কিনবে, কোথায় টিভি কিনবে, কোথায় ড্যান্স হাঙ্গামা দেবে, কোথায় পার্কে যাবে, কোথায় জানিয়ে করে নাম মারবে, কোথায় দীঘায় ভালি দেবে, হচ্ছে অবশ্য 1.5 বিঘা ওর দিয়ে আর 10 কাঠা চলে যায়। এই জন্য 10 কাঠা জমি মসজিদ দেবে আছে বলো, এই মসজিদে 10 কাঠা করে জমি দেবেন, তার 1 বিঘা আছে, 10 কাঠা দিয়ে দেন, ওটা আপনার জন্য। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাসূল বলেছে তার জন্য আল্লাহ জান্নাতে ঘর তৈরি করে দেবেন। আসিয়া রাসূলের জন্য খুব কষ্ট করেছিল বলে আল্লাহর জন্য বিরাট কষ্ট করেছে। ফেরাউন বলছে আমি আল্লাহ, আসিয়া বলছে আল্লাহ আলাদা, যিনি আমার হায়াত দিয়েছেন তিনি আমার আল্লাহ। তো মাথার থেকে তালুর থেকে পা পর্যন্ত চামড়া ছাড়িয়ে নিয়ে মরিচ গুঁড়ো করে মাখিয়ে দেওয়া হয়েছে।
আসিয়া বলছে আল্লাহ আপনি আমার আল্লাহ, আর আল্লাহ আপনি তো দেখছেন আপনি আমার এই স্বামীর বিল্ডিং বালাখানা, এই অট্টালিকা, এই প্রাসাদ, আর আমার প্রহরী পাহারাদার, আর এই খিদমত করার জন্য এতগুলো সব আমার দাসী রেখেছে। আল্লাহ আমি কিছু চাই না, শুধু আপনার চাই। বিল্ডিং ছেড়ে দিয়ে চলে যাচ্ছে, চামড়া ছাড়ানো হয়ে গেছে। আল্লাহ জান্নাতে আপনার ঘরের পাশে আমার একটা ঘর তৈরি করে। আল্লাহ বললেন আসিয়া আমি কবুল করে নিয়েছি, আমি আমার পাশে তোর একটা ঘর করে দেবো, আর আমার দোস্তের সঙ্গে তোর বিয়ে দেবো। তাই জান্নাতে আসিয়ার সঙ্গে বিয়ে হবে আমাদের নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ। জোরে বলুন, আরো জোরে বলুন। আল্লাহর জন্য কষ্ট করলে বুঝতে পারছেন? একজন আছেন 10 কাঠা জমি দেবেন বাবা, 10 কাঠা জমি দিয়ে আপনি নিয়ে চলে যাবেন, এটা ওখানে রেখে দিতে হবে, ওটা আপনার কবরে রেখে দেবে। 10 কাঠা জমি একজন আছেন? এইরকম এটা বলে দেখছি, এরকম বলতে বলতে ওই শাঁকসার মাদ্রাসায় না একটা লোক 2 তলার দোকান দিকে দিয়েছিল, চন্দনেশ্বরের দোকানদার, শাঁকসার মাদ্রাসায়। এরকম বলতে 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 হুজুর আমি তো আমার দোকান দিয়ে দিচ্ছি, পশ্চিম চাকমানে এই তো এই শাঁকসারে এই খন্ডের পরে একজন রোডের গায়ে 6 কাঠা জমি খন্ডের পরে মাদ্রাসায় লিখে দিয়েছে। এরকম বলতে বলতে বললো হুজুর আমি দেবো। খন্ডের বলতে আপনারা জানেন, জানেন না জানেন? এই খন্ডের পর আমি জানি ইরাকের কথা বলিনি যে সেখানে যেতে পারবো না, জানতে পারবো না, ওই জন্য হুজুর বলছে লৌ বলে। খন্ডের পর এদিকে শাকসার এদিকে দেখি, হ্যাঁ সেজন্য একজন আছেন দলিল ঠিক আছে পুরি কাটার দলিল বসো বসো বসো। আমি বলছি একজন 10 কাঠা জমি দেবেন বা নিজের জন্য, যে এটা আমার। তবে আর একটা কথা শুনে রেখে দেন, ছেলের জমি কিনে দিতে হবে, কোরআনে বলা নাই। মেয়ের জমি কিনে দিতে হবে, কোরআনে বলা নাই, হাদিসে বলা নাই। বলা আছে ভালো নাম রাখতে হবে, লেখাপড়া শেখাতে হবে, ভালো জায়গায় বিয়ে দিতে হবে। ও রাজা হবে না, বাদশা হবে, জিম্মা আমার আল্লাহ। মানে মনে ভাবে যে আমি যদি 10 কাঠা মসজিদ দিই আর ছেলে যদি 5 কাঠা কুড়ে দেয়, আল্লাহ যদি ধরে সাপ করা বাড়াবো, আল্লাহ কিচ্ছু বলবে না যে তুই আমার 10 কাঠা দিদিস, আমি তোর দুনিয়া আর তোর সন্তানের 20 কাঠা দেয়। আল্লাহ যে 1 টাকা দেয়, আল্লাহ তার 10 টাকা দেয়। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলছে যে আমার 1 কাঠা দেবে, আমি তার 10 কাঠা দেব। এক কাঠা 10 কাঠা। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও সকল নবী রাসূল এলো ছুটে, মসজিদুল আকসা
সকল নবী রাসূল এলো ছুটে মসজিদুল আকসাতে ও সকল নবীর গুণের ইমাম হলেন ও সকল নবীর গুণের ইমাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা। আপনারা জবান বন্ধ করে থাকলে গল্প বলতে ভালো লাগে। আমার নবী মিরাজ করতে যাচ্ছেন, আমরা খুশি না বেজার? খুশি। ফেরেশতাদের মতো মারহাবা বলা যাচ্ছে না, ফেরেশতারা পাগলের মতো মারহাবা বলছে, যেখানে কেউ যেতে পারেনি আল্লাহ দোস্ত রওনা দিয়েছেন সেখানে যাচ্ছে। ফেরেশতারা খুশি যে আমরা কেউ যেতে পারিনি, জিবরিল ইসরাইল মিকাইল ইসরাফিল মিকাইল আজরাইল কেউ না, আল্লাহ দোস্ত যাচ্ছে। পৃথিবীর কোন নবী কোন জিন কেউ যেতে পারেনি, আমাদের নবী যাচ্ছে। ফেরেশতারা চেল্লাচ্ছে মারহাবা বলে, মানুষের বাচ্চা বসে আছেন আমি রুম্মাত হয়ে চুপ। হ্যাঁ, যার কদম চুমে ধরলো ইয়ার সিদরাতে মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা। দয়ার নবীর মিরাজ রাতে জিবরিল এলো পরাগ সাথে আগে আগে জিবরিল আর পিছে কামলিওয়ালা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা। যার কদম চুমে ধরলো ইয়ার সিদরাতে মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো। চাপ ধরে হবে না। গেলেন নবী আরশ পারে পায়ের জুতা লয়ে হাতে আমার আল্লাহ বলে ধন্য আরশ আমার আল্লাহ বলে ধন্য আরশ তোমার কদমের ওসিলা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা। যার কদম চুমে ধরলো ইয়ার সিদরাতে মুনতাহা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো। ও সকল নবী রাসূল এলো ছুটে মসজিদুল আকসাতে ও সকল নবী গুণের ইমাম হলেন ও সকল নবী গুণের ইমাম হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা আল্লাহুম্মা জামাল সাল্লি ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা মুসলমান যদি এই মসজিদের জন্য অন্তত 5 টাকা কিংবা 2 টাকা জমি দিত, আমি একটুখানি তার জন্য হাত তুলে দোয়া করতাম। একটা জান্নাতি আমার জন্য 2 টাকা দেব মসজিদে, আমার জন্য আমার প্রায় 1.5 বিঘের মতো জমি আছে,
আমার জন্য এই মসজিদটা দেবে না, নতুন মসজিদ কবে তৈরি হয়েছে আমি জানি, কখন তৈরি হয়েছে আমি জানি, কথা ঠিক না বলুন? সেই জন্য একজন দুটো কাটা জমি দেবেন, এটা আমি দোয়া করি। দেবে না, বেকার কথা বলো না, ওর কথা দেয় দেবে না বাস্তব বিরিয়ানি লেছে বিরিয়ানি আর যদি দেয় আমি ভালোর জন্য তো তুলছি বলে, আপনি চুপ করে বসেন, আপনি শুধু সুবহানাল্লাহ বলেন, আল্লাহ কবুল করুন, আমি বলবো দোয়া করেন না, শুনুন ভাই, আপনি দোয়া করেন, আপনি তো দিতে পারবেন না, যা ভালো আপনার অত মন ছোট কেন, আপনি দোয়া করেন না, আল্লাহর বান্দারা আছে 10 টাকা দিয়ে দিতে পারে, 1 বিঘা দিয়ে দিতে পারে, আমি তো আগে বললাম যে এখানে দিয়েছি ওখানে দিয়েছি, আরো বহু জায়গায় কোথাও কোথাও 3 বিঘা 4 বিঘা করে জমি তুলেছি স্পটে, নাম শুনবেন, যেমন আমার গাড়ি চলে সকালবেলা 3 বিঘা 4 বিঘা করে, এরা মসজিদের মাদ্রাসায়, তো আপনাদের ধনী এলাকা, কেউ চাইলে 2 টাকা 5 টাকা 10 টাকা দিতে পারে, মন ছোট করলে হবে না, দোয়া করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই টাকা না দেন, আপনি তকবীর ফিরে দেন, নারে তাকবীর, তকবীরটা দেন ফিরে দেন, নারে তাকবীর, আরো জোরে ফিরে তকবীর, নারে তাকবীর। আর যাদের মোটামুটি সবার তো দেওয়ার ক্ষমতা নেই, আমি সেই সমস্ত ভাইদের বলবো আপনারা দোয়া করবেন যে আল্লাহ কারো মাথার কবুল করেন, আল্লাহ কারো মাথার কবুল করেন, মানে তার দোয়ার ওসিলায় যদি ধনী ব্যক্তিকে আল্লাহ কবুল করেন। মন ছোট না করে আমরা প্রত্যেকের জন্য দোয়া করব, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, তকবীর কি করতে হবে, বুড়ো হয়ে গেছে, কি আওয়াজ গো আল্লাহু আকবার। বিভিন্ন জায়গায় যাই, কিছু কিছু জায়গায় মেরিগঞ্জ যাতে লোক আছে, কি আওয়াজ, খাবার মানে সবাই যা বলবে তার চেয়ে বলবে, এই মুরব্বীর গলার আওয়াজ সব জলসায় থাকে, আল্লাহ হায়াত দিক। তো আমি বলতে চাচ্ছি জমি ইনশাআল্লাহ হবে, আমার টার্গেট আছে, তবে একজন বলেন যে মসজিদের জন্য 5,000 টাকা দেবো ইনশাআল্লাহ, 5,000। একজন বলেন এই নাঙ্গলপোতায় মসজিদের জন্য চাঁদা তুলছিলাম, নাঙ্গলপোতায় বলছি 5 লাখ টাকা কে দেবে, একজন বলছে হুজুর আমি দেবো, ফের বললাম ভালো ভাব ভালো, ফের বলছি 5 লাখ টাকা আরেকজন দেবে, বলছি আমি দেবো, আরেকজন দেখি বিশাল জায়গা তো, এবার বলছে 2.5 লাখ, বলছে আমি দেবো। মানুষ নেই, মানুষ আছে, বলতে বলতে আল্লাহ পাক কার কখন মন নরম করে দেবে আল্লাহ ভালো জানে, কথা ঠিক না? কার অ্যাকাউন্টে, কার ব্যাংকে, কার কোথায় কত টাকা আছে আমরা জানি, হয়তো আমাদের কাছে আছে ভাই আপনার সামনে, কিন্তু কোটি কোটি টাকার মানুষ আছে না, না তাহলে এই জন্য আমরা কেউ মন খারাপ করবো না, আল্লাহ যার বলাবে সেই বলবেন ইনশাআল্লাহ। সেজন্য একজন বলেন তো 5,000 টাকা বলেন তো, বলেন হুজুর আমাদের অত বড় মানে দেওয়ার ক্ষমতা নাই, 5,000 টাকা দেবো ইনশাআল্লাহ, একজন বলবেন বাবু। কোথায় দিচ্ছেন? জান্নাতের টুকরায়। মসজিদ কিসের টুকরা? জান্নাতের টুকরা। দিলে কি হবে? আল্লাহ পাক আপনার জন্য জান্নাতে ঘর তৈরি করবে। মসজিদে দিলে আল্লাহ পাক আপনার জন্য জান্নাতে ঘর তৈরি করবে, রাসূলুল্লাহর ওয়াদা। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ।
দেবে বাবু দেখো নামিয়ে দেখো হ্যাঁ একটু হাত তুলে দোয়া করি আল্লাহ আল্লাহ আমার